প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে দেশের পূর্ব অঞ্চল জুড়ে তৈরি হচ্ছে প্রচন্ড বজ্রগর্ভ ভারী মেঘ। রাতে হতে পারে ভারী বৃষ্টি। বঙ্গোপসাগর বুকে তৈরি হলো নতুনভাবে আরো একটি ঘূর্ণাবর্তটি কতটা শক্তিশালী হবে, কোন দিকে আসবে, ভারতের উপর আসবে নাকি বাংলাদেশের উপর আসবে, কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ আসাম ত্রিপুরায় পরবর্তী 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ইমেজের উপর। আজ দেখুন ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এটি কিন্তু বাংলাদেশের উপর না, একদম দেশের বাইরে পূর্ব দিকে ত্রিপুরা অঞ্চল জুড়ে এখানে ব্যাপক মেঘ তৈরি হচ্ছে এবং এখানে মিজোরামপুর এই অঞ্চলে কোলাশিপ থেকে শুরু করে আশেপাশে সবটুকু এলাকায় ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। সমস্ত মেঘগুলো ধীরে ধীরে আমবাসার উপর এবং এদিকে ত্রিপুরা রাজ্যের উত্তর দিকে কুমারঘাট এখানে প্রবেশ করবে। বজ্রগর্ভ সহ এখানে মেঘ তৈরি হবে এবং ভারী বৃষ্টিপাত থাকতে পারে এখানে বজ্র সহ। পরবর্তীতে সবটুকু মেঘ এখানে কামালগঞ্জ দিয়া, ধর্মনগর দিয়া, কলাউড়া এবং মৌলভীবাজার এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় প্রবেশ করতে পারে। তবে সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। কুমিল্লা থেকে শুরু করে এখানে আমরাপুর এবং আগরতলা, আমবাসা এখানে অনেক এলাকায় রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। আপাতত সবটুকু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সামান্য কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বাকি অঞ্চলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় বিকেল থেকে রাতের মধ্যে কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে। কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা, আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং এখানে মতিরহাট, বরিশাল, লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আংশিক মেঘের আনাগোনা, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, কইরা, মঠবাড়িয়া, পিরোজপুর, এদিকে দেখুন লোহাগাড়া, যশোর এবং সাইলকুপা, উত্তরে মেহেরপুর থেকে শুরু করে আলমডাঙ্গা, দামোহুদা, কর্সপুর এবং এখানে দেখুন পাঙ্গাসা, সবটুকু এলাকায় পাবনা, বেরামরা, সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। এখানে দেখুন বাঙ্গুরা থেকে শুরু করে বেড়া, লাইপুর, নাগারপুর অঞ্চল এবং টাঙ্গাইল এবং কালিহাটি এবং এদিকে দেখুন স্টাইল এই এলাকায় এবং এদিকে বালুকা এবং ত্রিশাল এবং জলখাত্র, সরিষাবাড়ি, ময়মনসিংহ, ফুলপুর, নেত্রকোনা, নালিতাবাড়ি এবং জামালপুর সহ দালু সবটুকু এলাকায় আকাশ মূলত পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের আভাস আসছে কিনা তা জানাবো। এবং বগুড়া থেকে শুরু করে মহাদেবপুর, সিংড়া, রাজশাহী, চাপাই নবাবগঞ্জ এই অঞ্চল দিয়া, গোমস্তাপুর দিয়া, মহানপুর এই অঞ্চল দিয়া, পতি এবং ত্রিশাল এই এখানে তারাস এবং এদিকে দেখুন সিরাজগঞ্জ সহ সরিষাবাড়ি, জামালপুর, সিরাজগঞ্জ উত্তরে আকাশ পরিষ্কার থাকছে এবং এদিকে রাজীপুর, গাইবান্ধার উত্তর দিকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে। কুড়িগ্রাম এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। লালমনিরহাট, দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এখানে জলপাইগুড়ি এবং পঞ্চগড় এবং শিলিগুড়ি এখানে সুরঙ্গা সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সাথে এখানে কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। ঠাকুরগাঁও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনাজপুর এবং এখানেও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। মালদা সহ এখানে আকাশ পরিষ্কার। দুলিয়াম, মুর্শিদাবাদ, নদী আকাশ পরিষ্কার থাকতে পারে। শান্তিপুর এখানে চন্দ্রনগর, দক্ষিণ 24 পরগনা, এদিকে কোলাঘাট থেকে শুরু করে খড়গপুর সহ এখানে আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। সামান্য কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও বাকি অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেশের 10 বা 15% এলাকায় বৃষ্টিপাত থাকলেও বাকি প্রায় 85% এলাকায় কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো এদিকে বঙ্গোপসাগর বুকে তৈরি হচ্ছে অলরেডি এই মুহূর্তে তৈরি হলো একটি ঘূর্ণাবর্ত চারপাশে ব্যাপক কিন্তু মেঘ ছড়িয়ে গেছে। ইতিমধ্যে দেখুন এখানে সমুদ্র উত্তাল রয়েছে। এটি ধীরে ধীরে শক্তি বাড়াতে থাকবে। শেষ পর্যন্ত কোন দিকে যাবে আমরা দেখাচ্ছি। আমরা ইতিমধ্যে সরাসরি আপনাদেরকে বৃষ্টিবাহী মোড়ে নিয়ে যাব। ইতিমধ্যে দেখি আমরা দেখুন মূলত শুক্রবার 30 আগস্ট এই যে সরাসরি ঘূর্ণাবর্তটি এখানে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের ফলে এখানে ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তবে সেটি বাংলাদেশ থেকে অনেকটাই দূরে থাকায় এর প্রভাব কোনো ধরনের বাংলাদেশের উপর পড়ার সম্ভাবনা নেই, যা আমরা গত কয়েকদিন ধরে আগেও কিন্তু আপনাদেরকে জানিয়ে আসছি। আর এই ঘূর্ণাবর্তের হাত ধরে বঙ্গোপসাগরে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। বিশাখাপট্টনম, বিজয়ওয়াদা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এটি সরাসরি বিশাখাপট্টনম এবং এদিকে বিজয়ওয়াদা এবং এখানে ঠিক এখানে বাবুনেশ্বরী যে এই অঞ্চল দিয়ে কিন্তু প্রবেশ করতে পারে, যার ফলে ভারতের উপর ব্যাপক ভারী বৃষ্টিপাত থাকতে পারে। বাংলাদেশের উপর ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাত নেই, তারপরও কিন্তু বাংলাদেশের উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। আগামী 24 ঘন্টার রিপোর্টটা যদি আমরা একটু তুলে ধরি, আগামী 24 ঘন্টায় আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম। সামান্য কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র মেঘজমে বৃষ্টিপাত হতে পারে, যা সবটুকু এলাকায় না, সামান্য 2-1 স্থানে। এরপরে
শনিবার 31 আগস্ট বৃষ্টির সম্ভাবনা খুবই কম, বা শনিবার রবিবার কিন্তু দেখুন রাতে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে মেঘ তৈরি হতে পারে মৌলভীবাজার এবং সিলেট, লাখাই, কিশোরগঞ্জ, মাদান এবং ময়মনসিংহ এই এলাকার দিকে, সরিষাবাড়ি, বগুড়া অঞ্চল দিয়া তুরা, এখানে অনেক এলাকা জুড়ে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটিয়ে এরপর আবারও মেঘ পরিষ্কার হচ্ছে, আবার আকাশ পরিষ্কার হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে না। এরপর আবারও নতুন করে রবিবার দেখুন, এবং রবিবার সোমবার দিয়ে এই যে রাতে আবারও সিলেট থেকে শুরু করে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বজ্রসহ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে। এদিকে ধর্মনগর, খামালগঞ্জ এবং এদিকে মৌলভীবাজার এবং কুলাউড়া, বালাগঞ্জ এবং বড়লেখা, চরকাই অঞ্চল, জাকিগঞ্জ এবং চিলচার, হাইলাকান্দি এখানে সবটুকু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। চাতকবাজার, জগন্নাথপুর, পেনারবাগ অঞ্চল, ইটনা, কেন্দুয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ এবং নেত্রকোনা, ময়মনসিংহ এবং ফুলপুর এবং নালিতাবাড়ি থেকে শুরু করে আশেপাশে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এরপরে পরবর্তী 72 ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। সেটা দেশের এই যে কয়েকদিন লাইভ ট্রেক করলে দেশের উপর আপাতত বৃষ্টির মাত্রা খুবই কম থাকছে। দেখুন দেশের উপর বৃষ্টির মাত্রা খুবই কম থাকছে। এবং নিম্নচাপটি কিভাবে আসে আমরা একটু দেখি, কতটা শক্তিশালী হয় বা বাংলাদেশের উপর আসার সম্ভাবনা কতটুকু। যদি ইতিমধ্যে আমরা দেখি, দেখুন জোড়া হাওয়ার দাপট যদি আমরা একটু দেখি, বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে বিশেষ করে দেখুন। তবে আমাদের এই যে সমুদ্র অঞ্চল জুড়ে বাতাসের গতিমাত্রা থাকতে পারে ঘন্টায় 40 বা 45 কিলোমিটার এরকম, যা আমরা গত কয়েকদিন আগে আপনাদেরকে জানিয়ে আসছি। দেখুন সর্বোচ্চ 45 এরকম করে কিন্তু দেখা যাচ্ছে। 5 কিলোমিটার হেরফে থাকতে পারে এখানে মঠবাড়িয়া, কলাপাড়া অঞ্চল দিয়া মির্জাগঞ্জ, এখানে ঘন্টায় 43-44 এরকম বেগে দমকা জোড়া বাতাস থাকতে পারে। চরপেশন, লালমোহন, এদিকে হাতিয়া, বুরহানুদ্দিন, বোলা, বরিশাল, এখানে গুরুনাদি এবং এখানে মাদারীপুর সহ এখানে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা ঘন্টায় 40-45 এরকম বেগে দমকা বাতাস থাকতে পারে। তবে বাংলাদেশের পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের উপর হাওয়ার দাপট খুবই কম থাকতে পারে, তেমন দমকা বাতাস থাকার সম্ভাবনা নেই। সামান্য সমুদ্র অঞ্চল জুড়ে কিছুটা দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই হচ্ছে মূলত নিম্নচাপের আপডেট। তারপরে যদি আমরা দেখি পরের 5 দিনে বৃষ্টির পরিমাণ কেমন থাকতে পারে, পরের 5 দিনের আবহাওয়ার আপডেটে আমরা সরাসরি চলে আসলাম। দেখুন এখানে পরের 5 দিনের আবহাওয়ার রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি দেশের উপর আপাতত বৃষ্টির মাত্রা অনেকটাই কম। দেখুন দক্ষিণ অঞ্চলে তেমন বৃষ্টিপাতের আভাস নেই। ঢাকা থেকে শুরু করে বরিশাল, খুলনা, কলাপাড়া এদিকে দেখুন বেশ কিছু এলাকায় আকাশ এখানে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আর রংপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার, শিলিগুড়ি এখানে কিছুটা বৃষ্টির মেঘ জমতে পারে। ময়মনসিংহ এবং সিলেট এবং শিলচর এখানে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হতে পারে, যা গতকাল আমরা দেখিয়েছিলাম। যেমনটা আজ বৃষ্টিপাত তৈরি হচ্ছে, এখানে আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে, সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। বাকি এলাকায় আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় ঘুমট ব্যবসা গরম বৃদ্ধি পাচ্ছে। যদি আমরা একটু দেখি, দেখুন এই মুহূর্তে দেশের উত্তরাঞ্চলে কিছুটা ঘুমট ব্যবসা গরম রয়েছে এবং দেশের দক্ষিণেরও পাহাড়ি এলাকাগুলোর উপর ঘুমট ব্যবসা গরম রয়েছে। তো আগামী শুক্রবার 30 আগস্ট আরও বাড়তে পারে এই গরম আরও বাড়তে পারে। বরিশাল থেকে শুরু করে পিরোজপুর এবং এদিকে মঠবাড়িয়া এবং মির্জাগঞ্জ থেকে শুরু করে বাগেরহাট, মংলা, বরিশাল এদিকে টঙ্গিপাড়া, গুরিনাদি অঞ্চল এবং এদিকে দেখুন মাদারীপুর অঞ্চল, শিলচর এবং মুন্সিগঞ্জ, এখানে নারায়ণগঞ্জ এবং এখানে হাজীগঞ্জ, রায়পুর, চৌমোহনী, এদিকে ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, বুরহানুদ্দিন, লালমোহন, বরিশাল, কুয়াকাটা, চরপেশন, হাতিয়া এদিকে ব্যাপক আকারে ঘুমট ব্যবসা গরম বাড়বে। চৌমোহনী, রায়পুর এদিকে দেখুন এখানে নোয়াখালী অঞ্চলে, তারপর এদিকে দেখুন ছাগলনাই অঞ্চল এবং এদিকে বেলুনিয়া, তারপর এখানে 14 গ্রাম এই এলাকার দিকে, তারপর এখানে উত্তর কুমিল্লা এবং এদিকে মেলগার এই এলাকার দিকে, তারপর এখানে উদয়পুর এই এলাকার দিকে দেখুন এখানে ঘুমট ব্যবসা গরম থাকবে। ব্রাহ্মণবাড়িয়া সহ সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়, রংপুর বিভাগের বেশ কিছু এলাকায়, গুয়াহাটি সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায়, দেশের পূর্বাঞ্চলীয় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।